নাইয়া তুমি হইয় প্রেম যমুনায় আমি হব নাইয়া গো ও গো রাতে যাও না এরে তোমার গান বন্ধ করো আমার এমবি শেষ হয়ে গেছে আমি সিনেমা দেখতে পারলাম না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কি তা কইলা হ্যাঁ এগুলো তো বিশাল ঘটনা আমার প্রান্তীয় কলিজার বেগর এমবি নাই বলে তুমি সিনেমা দেখতে পারবে না নো সেটা কি দুঃখের বিষয় আর কি হইতে পারে না চিন্তা করিও না আমি তো কথা দিলাম তোমার এমবি বলিয়ে দিলাম হ্যাঁ তুমি সিনেমা দেখতে দেখতে পারবো না তোমার জিন্দেগি সিনেমাময় করে দিবে আচ্ছা কোন সিনেমা দেখতে চাই খাইছি তোরে এটা খাইছি তোরে খাইছো আমারে হ্যাঁ আর সিনেমা কিটা হইতা হ্যাঁ নাম যে বেটা বানাইছে বেটার নাম পারি না এদার ছবি বানাইছো খাইছো তো খাইছি তোরে ও আমরা দুজনে মিলে দেখো কোনো সমস্যা গানও আছে থাকবো না নিতে সিনেমা যে সুন্দর সুন্দর গান হয় নায়ক বাইরে দৌড়িয়ায় নায়িকা বাইরে দৌড়ে যায় হাত ধরে ঘুরায় আমি আনন্দবেলা শখ আমি বেলা তোমার লিয়ে ঘুরাইতাম একটা গান গাইতাম আচ্ছা এটা খালি সিনেমা তো এখানে বাস্তবে হয় না এখানে তো তুমি আর আমি কত গান গাইলাম না গান গাইতে গাইতে শেষ হলো তুমি তো এমনিও গান গাও পরে আমার লইয়া গাইলাই নে ঠিক কইছো সিনেমা আমি নায়ক তুমি নায়িকা দেখা বসে হইলে কোনো সমস্যা না সিনেমাটা বানাইলাম বুঝছো আচ্ছা যাই হোক সমস্যা না আমি এই মুহূর্তে বাগড়া যাইলাম তুমি বাগড়া তোমার বলে এমবি বলিয়ে দিলাম আর কিছু যারা সামনে না আমাকে একটা আইসক্রিম আইলো আইসক্রিম তো ফুলতেন দেখা তুমি খাই যাই তুমি আমারে পুরা কইরা না কিটা না তুমি ফুলতা তুমি খসি এবারে কোনো সমস্যা নাই আইসক্রিম খাইতে 1 টাকা না খাইতে তোমার 2 টাকা হবে বুঝছো জানি কোনো সমস্যা নাই আচ্ছা আরে ওই যে কিটা আইসক্রিম এর নাম ওলা ডেটা থাকে যে ওলা সুকা ও ডেটা লাগাম ওই ডেটা আলাদা আচ্ছা 40 মিনিটে দাদা তাই জানতাম না না এটা কম দামি তা খাইতাম না আমি ও তা খাইতাম আচ্ছা তো শোনা কোনো সমস্যা নাই আমি যাইলাম জিও এমবি সারি দিলাম হ্যাঁ আচ্ছা আগে গিয়ে কিন্তু এমবি সারি ও আগে দিই তাড়াতাড়ি আই আমরা এক লোকে দেখুন খাইছি তোরে রাইট দেখি না আমি ওখান দেখতাম যাও তুমি সকাল আমার যাও পুরো কাম কাজ আছে আমার থেকে কি তোমার কাম কাজ বড় না কোনো বড় না খাই হইছে দূর কি কাম কোনো কাম না আমি ফিরবি আমি এই মুহূর্তে বাজারে যাইলাম গিয়েও মনে করলে এমবি লোক করে দিয়ে আচ্ছা লইয়া লইয়া রাইট আচ্ছা সকালে সকালে ও কাটুশালি একটু পারে বাবা কিতা গো তুমি তো বড় কল লাগি বেটি গো হ্যাঁ ও করে দিতে কি আমি যাই না খাবে শুভ খাবে আমার কইলে তুমি স্যার এমবি লাগ ও তুমি করে দিতে লাগা না কিছু ইচ্ছা খাও আচ্ছা রে বা বাজারও যাইবে নি কিতা তোমার কিতা মনে হ্যাঁ আমি কিতা সমুদ্রে জাল দেওয়া দিই আমি হফুত হ্যাঁ মাইর লাগে একটা হিন কবরি তেল আনিছে বাপুত কয়দিন ধরে মাথার তেল দিছি না মাথায় খামরা রে পুত মাই গো তোমার এটা তেলর বেদনা নাই তোমার এটা বয়সের বেদনা তোমার তো বয়স মনে হলো তোমার লোক তো গাছ বিড়ি কোন নাই দুনিয়াতে আইসলে যেন ও কোন দিন আইসলে আর তাই জায়গায় কই দেয় না এটা তেলর বেদনা নাই 2 দিন বাদে তোমার তেল লাগবে সাবান না হইলেও তুই দিব তেল না হইলেও তুই দিব ইটা বেমার খাই আমি যেরকম এক কাম তুমি আমার খড় দিয়ে ডাক দিয়া আই আমি সিনেমা দেখতাম আমার কই গেল নইছিল কি টাকা কই গেল ওই ওই তুমি বুঝো না নি তানোর তুমি বাড়িয়ে গেলেও দরকার কত দরকার লাগে এমনিতে তুমি একটা দিন বাড়িতে থাকো তানোর কি একবার মনে হয় ওটা লাগবে ওটা লাগবে আমার যদি কোনটা একটা রান্না যাও কি তুমি তখন দেখবে না তানোর দরকার বাড়বে এটা হিংসা করে ও তো পুরো মানুষও তো হিংসা এটা আমি দেখছি না ঘুমাই এটা কি জাতরিও হ্যাঁ ফুয়ার বললো কেন হিংসা আচ্ছা রে পুত সাবধানে যাও মাই যে ও আইসলাম আর তো যাইতাম পারাম না আল্লাহ আমার মায়া করে না যাইবা কিলা কৌসাই হ্যাঁ যাইবা কিলা মনটা কি তাকো আমি আর তোমার কোনটা কইতাম না তোমার মার কথা কোনটা কইলো তো বাদে আবার আমার কইবা আমি কইলেইছি তোমারে কিছু কইরাম না ও যে আমি বাড়িয়ে দিতাম আমার এটা মুড আছে বুঝছো নি মোবাইল এমবি বর্মু বড়িয়ে যাস সিনেমা দেখো সিনেমার নামটা কিটা আছে খাইছি তোরে বেটি নো আমার খাইছি অঙ্ক আচ্ছা এখন কিতা করবা যাও কি ফিসে দি ডাকলে শুনছি আমি তো অল্লক কি লাগে আয় আচ্ছা শুনো আমি তোমার সুদিয়া দিই তাহলে দেখবা না অল্লক কি লাগে দোয়া করি না শুভে শুভে এমবি দা লই যাইতাম আচ্ছা আইস নি লোকে করে লই আইও আয় না হলো কেউ সারি দিতে ফোকাস দোকান আয় সাবধানে যাই টাকার চাকরি চারি তুমি ফিরে আসো বাড়ি আমি গায়ের মেয়ে একটু না গেছে না এবং মুতর কোন গেছে না ফুলো বয় গেলি সোনানি সাসারবা মাইতো নেমনেও মনটা খুব বেজার মন বেজার কি তো হইছে তুমি কি রোগে আক্রান্ত হওছেন চাচার কাছে ফরমাও আমার বড় ভাইয়ের বউয়ে আর আমার মায় আজ সারা দিন খালি মায়ের ঘর রায় বতরে ঘর ভাত রান্ধ হয়েছে না খাইছিও না এর লাগে মন বেজার বুঝছি ইগো বড় যন্ত্রণা
বড় যন্ত্রণা তুমি উতুকুনি বয়স হয়ে যন্ত্রণা বুঝলে আর আমি এখন বুঝলাম বুঝছো না আমি চাচাই ফাঁকা বাদে বুঝলাম আমিও বড় যন্ত্রণা মাঝে আসি আমার মাইরে লইয়া আমার বউরে লইয়া আমার মাই তো আছে না খালি কেনার কেটে বয়স হয়েছে মরা না কেনে না মরার নামও লয় না কিবা যাইতেও নাই বেটি হ্যাঁ আসেও খালি 24টা ঘন্টা আমার বউর লোকে আমার কলজার উন্নেসার লাগে আমার প্রায় রান আমার রান ওগুলো লাগে একটা দিনও আসে তখন আমি যাই বাজারও এমবি বরাত মোবাইল আমার বুকে দেখতো ছবি কিটা জানি বই দেখি আমিও দেখি খাইছি তোরে ওকে বলে নয় আবার হয়েছে দেখতো লাগে দেখলাম এমবি বরাত বুঝছো নি তুমি এক কাম করো বাবির কথা থাকিও মার কথা থাকিও না বুঝছো নি মা আই যাচ্ছেন খাইল নাই দেখবি এমনি দিনে চাইবি বাবির কথা থাকিও গো হাত থাকবো কোদিন খাইতে পারবে খাইয়া তাজা হইতে পারবে বুঝছো নি রান্ধি আনতে খাওয়াইব আর বিয়া করে লিও আগবন করে লিও তাই কি মনে বেজার করি না যাও যাও চাচার কাছে টাকা নাই না দিদি আগলাম না এমবি বড় লাগবে গুণ আছে কিন্তু তোমার ইত্যার দাম না না 20 টাকা লেও না ফাউ রুটি আর কলা খাইয়ে ফেট করে লেও না তাই কি প্রতিরাইতে স্টেশনে বুড়া শয়তান আমার কুচাল্লা দে ও কিটা করলাই তুমি হ্যাঁ ও কিটা করলাই এর লাগি তো কই আমার জামাইয়ের রং করতে করতে তাই ফকির হই যাইরা তুমি ও কিটা করলাই হিদিন রং করাইছি কিতা করবে গো মাই গুলে লাগি গেছে ভুলে লাগি গেছে ওটা ভুলে লাগাইনি আস্তে ওয়াল করাইনি না কোন ওলা করাইনি না আচ্ছা গো মাই আর ভুলই তো না আমি মুছিয়া দিলাই মনে গো মাই তুমি মুছিয়া দিলে নাকি তাই কেন আগল লাখান হই জীবনি হ্যাঁ আগল লাখান হই জীবনি আমার জামাইয়ে কত কষ্ট করে রুজি করেন দুদিন বাদে বাদে নিয়ে রং করাই আর তুমি ওলা পড়াও সরকারে খাওয়ার মসজিদে ঘুমাও তখন তো বুঝো না গো মাই দুনিয়াটা আর তুচ্ছ বুঝো না তুমি মাই তুমি জানান বুঝো গো মাই তোমার জামাইয়ে কষ্ট করে রুজি করি আন্দা আমিও বুঝি গো মাই আমার ফুয়াই কিলাম কষ্ট করে রুজি করি আনের আচ্ছা গো মাই আমি ফুসিয়া দিলাই মনে গো মাই ফুসিয়া দিলাই মনে মুছিয়া দিলে নানি কোনো সমস্যার সমাধান হইতো না আইস্টাইন বাড়ি থাকা হিদিনও মাইনা আমারে জিজ্ঞাইছুন ইতা মহিলা কিলা আমি তো কারণ খুঁজিয়া পাই না আজকে তো আমি দৌড়লাম হাতে রাতে কারণ কিটা আইস্টাইন আই লোক বাড়ি আইজ আমি দেখমু টাইম টাইম মার বিচার কিলা করই বুঝছো নি আইজ আমি দেখমু বিচার টাইম করতে হইব আচ্ছা গো মাই তার কাছে কইও না গো মাই হে বাড়িতে আনলে দেখে সিল্লাইব হাউকাই করে গো মাই তার কাছে কইও না আর আমি মুছিয়া দিলাই মনে গো মাই আমি মুছিয়া দিলাই খেনে কইতাম না গো খেনে কইতাম না হাউকানি হইতো মাইর হইতো যে তুই বের হই পাইসকে আজকে কেন বিচার হই যাইব বিচার হই যাই পাইসকে ময়লা একবারে দেখে না উঠান উঠান ফুরিও আমার চাচা ওর হালাই গুয়াইছিল ওনার দেখি বুঝছো নি হে আমার বাড়িতে আইব কালকে ময়লা দেখে না সুন্দর করে পরিষ্কার করো আমি তোমার মা না খামর বেটি ইটা মাত মাতো কানে গো হ্যাঁ ও বুঝছি গো মাই বুঝছি ওনা কইছিলাম যে আমার চাচা ওর করে হালাই গুয়াইতো ওখানটা পরিষ্কার করতে হয় ওখানে তোমার দড়ি লইছি ওখান দড়ি লইছে গতিকে তো তুমি আমার জিকাই দেয় তুমি আমার মা আনি না খামর বেটি তুমি কি তুমি কেন জানো না আমি হ্যাঁ তুমি কেন জানো না এখানে আমার জিকাই দেয় বুঝলাম বলতেও তুমি বুঝলাম তুমি আমার ইমোশনালি ব্ল্যাকমেল করতে চাই দেয় খাম এদের কইছিলাম গো মাই খাম করি তো নাই করি দিব তোমার নাই তো নাই করি দিব খাওয়া কই থাকি খানিয়া কই থাকি খেয়ে খাওয়ার আমার তো নাই মতো খাওয়া ইরা হ্যাঁ এর বাদে তুমি আমার জিকাই দেয় তুমি আমার মা না তুমি খামর বেটি তুমি কেন জানো না ও ফুট তুমি যেন আমার তো নাই কুটিয়া খাবাই রে এখানে আমি বুঝলাম রে ফুট তো আমি তো 10 মাস 10 দিন তোমার পেটে রাখছিলাম
হঠাৎ লাগে তুমি আমারে খাবাই রায় ফিন্দাই রায় রাখ রায় রে পুত আমি সবটা বুঝলাম আমি সবটাও বুঝলাম কিতা কইলে 10 মাস 10 দিন পেটে রাখছো ওখানে কুটাই লাইছো মারে ওখানে কুটা মারে দিলাইছো হ্যাঁ আমি যে তোমার খাওয়াইলাম কিন্তু আমি তোমার অন্য না এখানে তোমার খুশেন না তুমি আমার অনেক কুটা দিলেই রাখ কথা লগে লগে তো কুটা মারিলে কুসা মারিলে আমি মনে করতে বুঝছি না যে আমি তোমার 10 মাস 10 দিন পেটে রাখছিলাম রে বুঝে লাগে তুমি ফালটা খাওয়াই রে তুমি রাখছো 10 মাস 10 দিন এর লাগে আমি ঋণী এর লাগে আমি তোমার খাওয়াই দাম আর না তোমার লাগান বেদ না আমার করে রাখলাম না অনেক শুন খাইয়া ওয়াল বুঝিলাম তুমি খাই দেওয়া পারো না আমার মানুষের জন্য মানে এখন আইলে তুমি ওটা ফারাসিরা খাবো কিনতে পারো খেনে গো আমি তোমার খাবার দিই নাই না হ্যাঁ আমার বউয়ে তোমার সাবান দে না তেল দে না ই কিতার লাগি তুমি ফেরত লাগান থাকো খেত মানুষের লাগান থাকো কিতার লাগি হ্যাঁ আমার কাছে কত মানুষ ওলায় আমার ঘর বাড়ি কত উচ্চ বংশ আমি বিয়া করছি হ্যাঁ আল্লাহ মারি না কত উচ্চ বংশ নিয়ে ফৌজাইছে তারা মেমান মুসাফি দেয় তুমি জেলা মনে পয়লা বাড়াইছো হ্যাঁ ভাত খাওয়া মাখানি এখনো দেখছো না কি এটা খেত তুমি আসলে তোমার মানে কিতা কই দাও তোমার লাগান বেদ না খালি তুমি পেটও রাখতাই না তোমার লাগান বেদ না আমি আমার ঘরে রাখলাম না হলে বুঝছো নি মাহফুজ তোমার যদি বেশি কষ্ট হয় রাখো মা চাই মুগিনি রাখো মা চাই মুগিনে ইকান তোমার কি আমি মুখ দিয়ে খোয়া লাগবে নি ওখানে আমি কইতাম না করি তো তোমার বিভিন্ন ভাবে বুঝাই রাম কমাই যে আমি কেন কইতাম চাইলাম না বুঝছো নি তুমি আমার কুটা দিলে 10 মাস 10 দিন পেটে রাখতে লাগে ওখানে আমি কইতাম পারলাম না আর না বহুত আগে তোমার আমি কইতাম তুমি যে আমার বিরক্ত করলা হ্যাঁ চেষ্টা বাড়া যদি আমার বললো ছবি দেখাত বই আর আমি বই দেখাত বই তুমি কি এখানটা বই দেখো হ্যাঁ ইটা কি যত্ন না আমার গোর বাড়ি নাই নিফা রং করে তুই যেতাম পারি না চুনে টুনে লাগাই আমার রাস্তার রং টম হলতা নষ্ট আমি তোমার উপরে বিরক্ত মাহফুজ মায়ে এখন কথা কই রে পুত আজ পুর কথা ফালাফালি কর রায় একদিন বুঝবাই রে পুত মা কি জিনিস আসলাম তখন আর মা থাকতাম না রে পুত তখন আর মা থাকতাম না তোমার ওই খাইছিল ফট করে দাও আমার বউ দিছে বুঝো আমার বউ আমাকে সাল্লা দিলে আমার বউয়ে সাল্লা দেন না আমার বউয়ে তোমার যথেষ্ট মায়া করে আমি বিরক্ত তোমার আমি যাই মুখি রে পুত আমি যাই মুখি তুমি আর বিরক্ত লাগতো না রে পুত এ কইজারু এ দৌড়িয়া হাসাই যাবি দৌড় মারি যা বেটির ফারাসি কাপড় দে তার সাথে বেগ করিয়ে দে বেটি যাই গিয়ে দূরিয়ে যা তাহলে দ্রুত আইবি দাঁড়া এখন দিকে কিছু খাইলি লাগতো না রে পুত আমার টাকা পয়সা লাগতো না এখন তুমি রাখি দাও আমি দিছি মায়া করে দিছি না দিলেই দাও মায়া কিছু করার আছে তে দাও কি ধরো যাও ঠিক মতো খাইও রে পুত বুঝছো নি শরীরের মুখা খেয়াল রাখি আচ্ছা রাখুন বেশি চিন্তা করিও না রে পুত দূর বেটি যাইতে বেরোলে যাও কি আমরা যাইতে কি যাও বাড়ি যা আমার ওয়াল নষ্ট এই দুঃখ যদি তাই বুঝতা তেরলা চুল লাগাই দিলা না ময়লা লাগাইলা না ওই না ঠিকই কইছে সে আসলে গেছেন কি বিদায় এটা বুঝাইতে আমার মুখে ব্যথা তোমার তো আমি সব জিনিস কইতাম না ফিলিয়া বুঝছো নি না কেন জানা বুঝছি কিন্তু বেটি তো তোমার দোষে তে সব খালি আমার দোষ কোসাই আমি কিনা খাইতে দিলাম না ফিন্দাই দাও সবটা দিলে তুমি সবটা আনিয়া দিলে আমি তো ঠিকই খাইমু আমি নিজে না খাই না খাওয়া না কেন তুমি করবা উচ্চ বংশ করি আচ্ছা তাই বই কি আইছে নয়া প্রেমে পড়েছি ফিমেল করেছি আই ওকে দেখি বুঝা আইও আইও
ভাই সাহেব ও জেড ইসলাম ভাই সাহেব বাড়িতে আসুননি জেড ইসলাম ভাই সাহেব ও জেড ইসলাম ভাই সাহেব বাড়িতে আসুননি আমি কাটুশালি মানি তোমার হাতে থেকে বেগু আর কি তো তোমার খানটা এখানে তুমি আরে কইও না রে ভাই আমার কাট্টু শালি কুতারে আপনি দেখে রাখুন যেন ভাই সাহেব কাটুশালিরে দেখতাম খেনে গো কি তো হইছে আমি থাকলে আমার বুয়ার বিরক্ত লাগে কষ্ট লাগে এর লাগে আমি চাইলাম কি ভাই সাহেব চাইলাম গিয়া হে তুমি যাইতা কি তুমি তোমার জামাইয়ের পিঠা বাড়ি তুইয়া কই যাইতা তুমি ভাই সাহেব জামাইয়ের পিঠা বাড়ি আগে আছে ওখান জামাইও নাই পিঠা বাড়িও নাই ওখান সবটা আমার ফুয়ার সবটা আমার ফুয়ার আচ্ছা কি তো হইছে ঘটনা আমার খুলিয়া কওছাই তুমি তার অত বড় সাহস তার মারে বাড়িতেই বার করিয়া দিলা আচ্ছা গো এ সানি রুয়েল এ আমি আলিও বা সানি ওকে কেন নিয়ে করো তো তুই আমার লগে একা টুসালি বাড়িছি তুমি চিন্তা করিও না দেখি হে কত বড় হে কুণ্ড হয়েছে তোমার এই বাড়িতে কি দাও হ্যাঁ হোসেন আমার লোকে বলো ইয়াল্লা ইয়াল্লা কিতা করি কিতা দে দে সাবা দে তাও দিয়ে তাবা দি ই দুইলো ইয়াল্লা 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 না কেন না কেন নিয়ে গিয়ে হোসেন কাটুশালি বাড়ি দিবা ও কাটুশালি ও নিয়ে গিয়ে বসে কাটুশালি আওয়া কাটুশালি ভাই ভাই দিয়া আসসালামু আলাইকুম কথা কিতা কোনো জরুরি তো লোক কিতা লাগি আপনি কিতা লাগা লাগে আমার বাড়িতে নিয়া এওটা বাতি এই ই খে মাই ও ভাই সাইয়া আমার মুখে সাইয়া মা তুই বলে তোর মারে ধাক্কা মারি বাড়তেই বাপরে এই লাইছো কিতা করতাম আমি আমার সবটা শেষ আপনি হোক আছে আজি আপনি আইসন খুব ভালো হয়েছে আপনি আপনি যোগ্য একজন মানুষ এলাকার বুঝছেন মুখ্য বিচারি আপনি কি বিচার করি তুই চিন্তা করো আপনারে মানি মানি আমি আমার বিষয় হইল গিয়ে দেখো আমার মেহমান মুসাফির একজন ইয়ালে আমি কইছি গো মাই সুন্দর কাপড়ে বড় থান মারা বুঝছেন আলমিরা থান মারা কাপড় বালাখান খাবার দিয়ে পারি আমি তো উচ্চ বংশ আমার বহুত উচ্চ বংশ থেকে আনছি বিয়া করি এখান তো আমি আমার এখন কাপড় দিলে লোকে তান্ডে দোকান দি ওই দে সুতির দে বুঝছেন নি কিন্তু এখান খাবার বিচারিয়ে ফিন্দন না বুঝছেন না ফারাসি বিরা খাবার ফিন্দি আমার ফুলবাড়ি মানুষের সামনে বারো আমার মান সম্মান নাই এর মাঝে আমার গোর শুন খাইয়া বুঝছেন টুয়ালে দেওয়া মনে করো ভাত খালি ও দাও কাছে নাস্তা ভালো রাও রাস্তা ওয়াল আপনি নিজে দেখো ওয়াল এর মাঝে মনে হলো একা জানা নিজে বুঝতো এই বিছনা এই বিছনা কথা তুমি আটাই লিখি দিও আটাই লিখি তো আটাইয়া বইতাছ কিতার লাগি ফুয়া বিয়া করাইছেন তাহার একবার ফাও দিও কান মনে করলো কেউ ঘুরিয়ে তুললিছেন হোকা জানো কল কাম কি আমি একলা করা যাইব নি তাই হরে হিসাবে আমার তো এখন দোকান ছাদ দিতে সাত দিতেই বলানি এক জায়গায় হইয়া আল্লে দেখা গেছে না তান আর গুড নাই বুঝছেন খালি বইটার খাইতার ঘুমাইতা 10 মাস 10 দিন ফেটল ইসলা করিয়া তাই না আমি মানি তান কাছে ঠেকি গেছি বুঝছেন কি কেন কোনা খালি আমি বাদ খালি আমার বদনাম ওই খালি আমার বউর দাম করুন আমার বউ উচ্চ বংশ থেকে আনছি হ্যাঁ তাই দুই চার গোষ্ঠীর দুই চার লন্ডন আসুন বুঝছেন নি বিলাত থাকে তারা বুঝছেন টাকা পয়সা বালা উচ্চ বংশ তারা বুঝছেন নি আর তাহলে আমি বিপদে পড়ছি ভালো হয়েছে আপনি আইসেন ওখানে বিদায় তাই না আবার ইবে আইলে গেলে লাগে তাহলে বিদায় দিলে 500 টাকা দিছিলাম তাই নিছুন না বুঝছেন নি বুঝছেন আমি মায়া করে দিছি 500 টাকা ফোন কাটুশালি তোর মাইন তোর ঘর থাকবা লাগে আইছই না আমি লইয়া আইছি তোর একটা কথা জিগাইতাম তুই যখন ফুরু আসলে তোরে লইয়া তোর মায়ে কতখান কষ্ট করছ তুই জানোস নি তোর অনুমান আছে শুন তুই তোর মার দুধ যতখান খাইছ ও দুধর ঋণখান ফুজাইয়া দিলা সুদ করিয়া দিলা তোর মারে লইয়া আমি যাই ওখানে ফুজা ফুজির কিতা আমি আসলে বুঝলাম না নাম কিতা কোনো টাকা পয়সা দেওয়া লাগবো না কিতা ও যে দুধ খাইছে করিয়া চুপ বিয়াদবর বিয়াদব পয়সা আল্লাহর করো পয়সা দুধর মার দুধর ঋণ তুই পয়সা দিয়ে সুদ করতে চাই রে তুই তো পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান রে যে সন্তানে তার মারে করতো না তোর বাড়তে কি করিয়া দিলা কাটুশালি তুই পারবে নি তোর মায়ে তোরে 10 মাস 10 দিন ফেটো রাখছো নো ফেটো মিনিমাম একটা বাচ্চার ওজন হইছে 5 পাউন্ড তোরে আমি আধা কেজি ইট ফেটো বান্ধা দিই তুই 10 দিন চলিয়া দেখাইতে পারবি নি যদি পারস তোর মার সারা জিন্দগির
বরণ পোষণ আমি নিলাম গছিয়া নিলাম আজ থেকে তোর মা আমার ঘরে থাকবা দেখি তুই দেখা আতার কাছে ইট বান্ধিয়ে কিতা 10 দিন আমার কিতা চক্কর দেওয়া লাগবে না কিতা সমস্যা না ফার্মু 10 দিনের তো কোনো সমস্যা না আপনি এটার ব্যবস্থা করুক আপনি মুরব্বী মানুষ আপনি যেহেতু কইরা তবে তাই না আমার খাতা দিতে পারতেন না শেষ কিন্তু আপনি আস্থা জীবন করে লাগে কিন্তু আমি শেষ বুঝাইলাম কইলাম তো তোর মা জিন্দগিতে তোর খান্দা তাইতা না আমি তোর মার দায়িত্ব নিলাম তুই খালি দেখাইয়া দে আধা কেজি ইট ফেটো বাইন দিয়া 10টা দিন চলিয়া দেখাইয়া দিস ইটা আমার জামাই পারবা এটা ফার্মু সমস্যা হইতে না পারবা ফার্মু এ জানি যাচাই আমার ফুয়ার ঘরে গিয়া দেখো সইন আছে আর খামলা ঘরে কইস তালা দিবনে লগে আর এখানে ইট বাইন দিয়া আদলা এখানে ইট বাইন দিয়া লইয়া দৌড়তে না রে বাবা ইসা এটা বাদ দিলাম রে বাবা আমার ফুয়া কোনোদিন তা কষ্ট নাম করছে না রে বাবা এটা বাদ দিলাম রে বাবা ইসা মাথাইও না গো মা বোন ফুয়ার কিতা দোষ বিয়া করিয়া ফুয়া তোমার আড়াই লিছে হুশ তুমি কাঁদো না সাদি আপনি কিন্তু জিও কররা ওগো তোমার এটা ফেমর খান বন্ধ করো তোমারে আমি আর গোছরা না বুঝছো নি 10 দিন ইট বান্ধিয়ে চলি দিব এটা দেখাই রাখাল মানছে আয়, কিছু আয়। না আর বাস ওগুর ও সব আইন্দা দে না রে বাবা ইসা আমার ফুয়া কষ্ট পাইব রে বাবা পয়সা কামাই মুখ বন্ধ করো বাং মানুষ লিয়ে আইছো হ্যাঁ। অনেক কি আছে যাইতে তুমি ফালছি লেখা পাইছে এগো দিকে কিন্তু ঋণ সুদে দেও বান্ধিয়ে দাও আজকে গাল মানুষ নিয়ে আইলা তো লাভ আরো বড় এখান তো অসুবিধা হইতো না ওখানোর ওজন লইলা 10 দিন লইয়া দিলা ও চাচা আমার জামাই পারবাইতা মাফ তো একবারে শেষ তো আর খান এইতে পারতেন না কথা কিন্তু দোকান খাইছে তোর মা তোর দাড়ি জীবনে আইতা না আমি যেটি সামনে কইলাম ঠিক আছে আল্লাহ আমার বাঁচাইলা কোনো সমস্যা নাই ফাতলা আছে। কোনো সমস্যা নাই এই আও বাবু কষ্ট হইব বাবু তোমার পয়সা কামাই আর সাজি, কষ্ট লাগতো না এখানে কথা কইলে ও কোনো কাপ নেওয়ার কথা কথা বন্ধ দিও সাজি ও আপনার কথা মতো কিন্তু আপনি গুণী মানুষ এলাকার মুখ্য বিচারি মানছি আপনারে তো কত হইলো আমি 10 দিন কান বান্ধিয়া আমি চক্কর দিব কোনো সমস্যা হইতো না ইট জেলা আসলা বান্ধা থাকবো তালা তো আপনি মারি দিচ্ছেন সাবি আপনার কাছে কত হইলো তাই না আর আমার বাড়িতে আইতে পারতাম না আমি আর এই বিরক্তিকর জিবরে আমি আর ফালতাম পারতাম না শুনো যেহেতু তুমি পরীক্ষা দিলেই না তাই নাই থাকেন ও আর আইতা কেন আর তো দরকার না আমি তো বুঝাই দিছি তান ঠিক আছে তোমার কথা জায়গা থাকবো তোমার কথা আমি অক্ষর অক্ষরে রাখবো তোমার মা জীবনে তোমার দাড়ি থেকে ভাড়া দিতা না দান গরম পোষণ আমি নিলাম গছিয়া তুমি কিন্তু আমার কথা মতো 10 দিন ও ইটখান লইয়া চলাফেরা করবা এই কোনো সমস্যা হইতো না ঠিক আছে তুই তা কোনো সব সময় লগে থাকবে ইটো হাত লাগাইতে পারতাই না ইটো হাত লাগতো না চাচা ইটা কই না আপনি আমি তো জেলা আপনি বান্ধিয়ে দিছিল তা বই মানুষ রাখার দরকার না নাই তো। আমার মানুষ আমি দিয়া গেলাম হ্যাঁ। তুই অন্য থাকিস দেখিস ওকে ইটখান খুলে নি খালি আচ্ছা 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 অসুবিধা না থাকুক এই, আমার এটা ইটিকান ফাতলাই কোনো সমস্যা হইতো না দোকান দিছি না খালি দোকান দিছি খালি সাসান কা আর ওই যে তুমি অফ থাকো এই বেটা তুমি মাতাস কেন রে আমার মন আরামে বই থাকবে পরীক্ষা দিয়া রাখা বুঝলি আও বড় বউ না দাঁড়িয়ে বইও বড় আমাইও না আমরা সিনেমা দেখতাম বই দেখতাম আগো ওয়ালা দেখি এই টাকা লইয়া আমাদের বুঝছো আমার হাত ভাঙি গেছে গেল আমি বিয়ে করে দিব কি তারে দেখ ও রেও তো চাই রাত শেষ কি বাবু ভাই শিশি তো হে যাই লাগানো জন্য বাবা হরা মে ধরেও তো আগে বলা দুধ পাইছি একবার হরার বার হবে দেও হরিয়া দেও উঠতে পারো না আজ একদিন হইল না 10 দিন কিনা পারবো আল্লাহ তুমি আমার সাহায্য করো 10টা দিন কোনো সুরত ঘুমা যেত না ইটলিয়ে ঘুমা যেত না
এটা লাগেন না আতি না নাই সাসাই হে এই ফুয়া তুই কি জানাতে করিস না আমার লগে আটা যায় না বোয়া যায় না ইয়া যন্ত্রণা আমাদের পড়ছি রে শেষ এরে আমার এমবি শেষ হয়ে গেছে, আমার এমবি করিয়া দেও। তুমি আছো তোমার এমবি লইয়া ফারা ফালাইতাম পারাম না না পারাম খাইতাম না পারাম বাথরুমে গিয়েও শান্তি নাই আমার কি যে কষ্ট ইটবান দিয়া আটা তুমি বুঝাই দিলা তুমি আসলে তোমার এমবি না তুই বুঝাই দিই না আটি আর তো জায়গা আমি তখন তো বুঝি না, আমার এমবি আনিয়া দাও, আমি সিনেমা দেখতাম। চল যাও। তোমার এমবি লাগবো নি ও লাগবো। তুমি আছো তোমার সিনেমা লইয়া এই যে খান এই যে তুলা যে বইতে গান লু হয়ে গেছে ফারল লাগান সমান হয়ে গেছে বা এটা তো বুঝবাই রাই তুমি আছো তোমার এমবি লইয়া ইখান তো ভালো হইছে, 8 কেজি ইট লইছো, এর বেশি তো লইছো না। ইট ইখান যদি না লই দেয় তো বেটিরে রাস্তা জীবন কথা লাগলো নে। আধা কেজি লইয়া দেখো তোমার পেটো লইয়া বান্ধিয়া দেখো কিলে আমার নারী বড়ি সিরিয়াস আর কিবা লইয়া বুঝছো নি কোন সময় কোন দুর্ঘটনা ঘটি দিব অত বাদ না, আমার এমবি আনিয়া দাও, যাও। বই কোনটা বার হইছে যাই না এখন, কইতে পারতাম না, এমবি লইয়া বাদে কইব। তুই যাইবি নির্বা আমার লগে হে দেখ দোকানে, এই যে এমবিতে বেশিন বলি, তুমি মারিয়া দাও। সকাল যাও। এটা ফার্মাইতে কিছুই তো না, 8 কেজি তো হলো তাই পারো না, কিটা মাতো লম্বা লম্বা। আজ রাইতে কি বইতে আমার জীবন শেষ আমার কিন্তু ফসি গেছে ইটি খালি বাড়ি গায়ে আটলে তুই যাইবি নির্বা আমার লগে হ্যাঁ তবে আর দেওয়া দিত না তুমি এগুলোকে ওই এনে মারতে সময় নষ্ট করো এখানে, সকাল যাও। কাটুশালি ভাই কিন্তু বড় পরীক্ষা এই চাকরা ফুয়া, এই তোরা রুপিটা রেখে দিছ আমার তুই দেখতে, তুই তো বাত মাতুস কেনে, ও তো বাত মাতুস কেনে। ওই ভাই ও হাসা কথা হইলা সারা হরিব মোবাইল পাঠান মানে তাই এমবি বলে লাগে এই ইকান ভাইতাম গিলা ওই যে এই নত ফের আচ্ছা তুই অফিস যাও কিতাবি দেখতাম ও যে আমি গিলাই যাও ও বলা তুমি যারা ভাল মারছো রে বাবা ফাঁকির লাগান আমি ভাল মারতে পারবো নি আমার জানি ইটে কান বানিয়ে তৈছে আমার ফেডার মাঝে হ্যাঁ তুই কইলা পরীক্ষা পরীক্ষা তো বুঝছি ঠিক আছে এটা তো মানতো না এটা না এটা ঠিক আছে ভাইতাম গিলা ইটে ধরতাম না তে আও গিলাই আমি যাই না যে তুই বড় করা তুই বড় হারামি তো সাথী কোনে ইটো ধরি লই রে বাবা না না সাসাই না করছই হ্যাঁ সাসাই না করছই ও মাই গো এটা কোনটা প্লাস্টিক বরাবর বুয়ারে কি দিবে এবারে করবে আপনি কোন যাও ও মাই কোন বুঝলাই নি মা কি দাও এ মাতিস না মাত্রাই লিমু কইলাম সাথে দি মাত্রাই লিমু পারে ও মাই ও মাই ধরো গুতালো মুতিলাই মুতে ধরছে রে দিলাম ও মিয়া বইয়া মুতাতা না বইয়া মুতিলাই ও মিয়া কবিজি যাচ্ছে না নি এখন বুড়ো হয়ে গেছে উবাই যাবার রায় এই করা তুই দেখলে না খানা কোন আমার দিবি ইট বান্দা কেন ইট বান্ধা কেন আমি কি দেখাইতাম পরীক্ষা দিলাম পরীক্ষা কিতা হইছে? পরীক্ষা কি আমার মার ঋণ শুধু করলাম মারিন কিলা শুধু বইলাইলে 10 দিন করিলে 10 দিন হলো বান্ধি আটিলে কইছন যে ইসলামে কইছন যে 10 দিন বান্ধি আটিলেও শেষ যে ডিসলামে কো পাগল তুমি আর পাগল তুই আর বড় পাগল তুমি আর বড় পাগল ইট বান্ধি আনর এ বুয়া মুখে তর্ক করিস না শাহরুখ টান মারি সিরিয়াল এই মাতো এ তুই আবার সিনস নি রে তোমার কি চিন্তা আমি এ এ তিতকি না বুয়া দেখানি মুখে লুকপা দে এরে যেমনে মারমু এ বস মারো খালি মারো কিটা খালি মারিয়া দেখো তর্ক করে আবার মারো না দেখি এই তেজ তুই আবার মারতে না কইলাম এ সাথে দে ভাই মাই গো মাই করা এ সাথে দিয়া যা এ করা বুয়া কি বেটা লগে লাগা দিলা কিটা লাগি আর ছিল তো ঘন্টা পাঠাইয়া দেখি আটিও কাটুশালি ভাই তোর বাতিস না তুই খরাবর না মাইল লাগলো দুইজনে তুই দললেও না সাসাই না করছই কিতা দাদা না করছুন হামাই যা তোর দাদার যা মাতাইস না বন্ধা হোক রাগ করে পরীক্ষা পড়ছো
আমার ওখানটা করিয়া তুলতে পার না না সসার কাম সসাই কইছে না যে আপনারা ধরা লাগে কাটি যদি হয় পরীক্ষা চলে যাবে এরে তুমি আইলে যে আমার এমপি তো আইছে না এখনো কিটা বললাই ইলে কাউ কিটা লাগি এমপি কই আমার আমার নারী বলি সিরিজা আর তুই এসব তোর এমপি লইয়া হে আমি কত কষ্ট আছি তুই আমার ব্যাপারটা তো চিন্তা করে না আর যদি আমার মাইজি থাকতাম হইলে মানে আমার ফুয়ার কষ্ট আমার ফুয়া এই কষ্ট শুনতে তো পারতো না তুই আমার বউ তুই তো কেটে তোর এমবি তুই একবারও চিন্তা করে না আমার আমার কি কষ্ট তোর কারণে তোর সাল্লা উনি আমার ভাই আমি গর্ত দেওয়া করে দিছি তান 10 মাস 10 দিন আমার বেটার আসিল ওখানে সুদ দিবার লাগে আমি ইট বানছি আমি ইট বান দিয়ে উঠবাইছি একদিনে উঠবাইছি মায় হচ্ছে নাকি কি কষ্ট করে তুই তো একটা মেয়ে তুই একটা মেয়ে ওই একটা মেয়ে কষ্ট বুঝোস না তুই তো আসলে একটা ডাইনি আমার ভুল হইছে তোর ডাইনির কথা শুনি আমি আমার মারে যে মায় 10 মাস 10 দিন আমার ফেটে রাখছো ও মারে আমি ঘর থেকে বিদায় করে দিছি ডাইনির কোনো ডাইনি তোর কারণে আমি লোক কাটুন ভাই একটু ভাইজি ইসলাম স্যার ইসলাম স্যার ও সসা ইসলাম স্যার সসা রে ও আইবা সসা ইসলাম স্যার ও সসা এ সসা জি वाले করবা সসা জি তে কাটে চলি ভাই তাই উনি জোর করে বুঝতে পারছে ও চাচা আমার নারী বলি সিরিয়ার রে বা আমার কুলার ব্যবস্থা করো কাটুশালী এবে মাত্র একদিন আর এক রাত গেল 2 দিন হইছে খারা কিটা হেরান হই গেছে কাটুশালী কখন বুঝরে বাবা 10 মাস 10 দিন একটা মায় তার একটা বাচ্চারে কত কষ্ট করে লইয়া চলাফেরা করছে ও চাচা ওরে বাপ পড়িয়া দাও চাচা আমার মাইজি বই আমি বুঝছি চাচা আমার কাছে মাপ চাওয়া লাগতো না তুমি তোমার মার কাছে মাপ চাইলাম আমার মার কাছে বাপ পাইব নি কলেরা ওয়াই আমার ভাই ওরে বাপ পড়িয়া দিবা নি চাচা ও চাচা আমার মার উপরে বিজে অন্যায় অত্যাচার করছে রে চাচা আমার মা ওরে বাপ পড়িয়া দিবা নি মা কি জানি আমি বুঝছি দাদা আমি বুঝছি ও জিনিসটা বুঝাইবার লাগি চাচাই তোরে ও কাম করছি তুই তোর মার কাছে মাপ চাইলা দেখ তোর মায় তোরে মাপ করে দেই আমি আমার মনের মতো কইলাম দাদা কাছে ইট লইয়া আমি 10 দিন ঘুরতে পারবো পৃথিবীর কোনো সন্তানে মারি ঋণ জীবনে শুধু অত ধরা চাচাই কষ্ট আমি এক রাইতে আর এমনিতে বুঝে নিয়েছি দাদা আমার ভাই ওই ভাইজি কান্দিস না তোমাকে ও ভাই
না ও ভাই ভাই আমার বুয়ার ইচ্ছা খুলিয়া দিলাম রে বাবা আমার বুয়ার কষ্ট পান তোমার বুয়া- আমার বুয়া কষ্ট পান তার আমার বুঝতে বুয়া পারছি। কষ্ট পান ইট খুলিয়া দিলাম ও তোমার কোন আরো কষ্ট রে বুদ ও তোমার কোন আরো কষ্ট ও ভাই সাহেব আমার বুয়ার ইট খুলিয়া দো আমার বুয়া কষ্ট পান ভাই সাহেব আমার বুয়ার ইট খুলিয়া দো ও আমার বুয়া কষ্ট পান ইট খুলিয়া দো ভাই আমার বুয়ার কষ্ট পান ও বুদ তুমি কষ্ট পাই না বুদ তোমার ইট গুলিয়া দিলাই বা ও ভাই সাহেব দিলা রে ভাই সাহেব আর রাখতো না আমার ভাই তার ভুল বুঝতে পারছে আমার বুয়া কষ্ট পান আমার বুয়া কষ্ট পান গুলিয়া দিল কষ্ট নি ও বুদ তোমার কোন কষ্ট ও ভাই রে ও বুদ ইট গুলিয়া দো ভাই বুদ তোমার কোন কষ্ট আমার বুয়া কষ্ট পান তো খুলিয়া দিলাম শক্তিশালী ভাই তোমার ভয় গুলিয়া তো আমার ভয় কষ্ট পাইছে ও তুমি কোন কষ্ট পাইছো দেখো রে বুদ তুমি কোন কষ্ট পাইছো রে বুদ ও আমার বুয়ার কষ্ট হয়েছে আমি চাইছিলাম না রে বুদ তুমি কষ্ট পাইছা তুমি কষ্ট পাইছে আমি চাইছিলাম না রে বুদ মা কি জিনিস তুই দেখে আরো তুমি বুঝতে পারছি আমি তো ভাই আমি বুঝছি গো ভাই তাকে সিট পেটো বাদ দিয়ে গো ভাই আমি বুঝছি গো ভাই মা কি কষ্ট করে বাচ্চার লাগি গো ভাই ও ভাই আমার শরীরের চামড়া কাটিয়ে দিল গো ভাই তোমার একদিন কোন কষ্ট গো ভাই শুধুই তো তাই আমার যদি আল্লাহর হস্তে মরিয়া দাও গো ভাই কাটুশালী উঠে বাবা ও দাদা আমার বাবার মরিয়া দিলা দাদা তোর মায়ের তোরে মাফ করছো যা মারে লইয়া বাড়ি যা বুঝছো তুই মন কাটুশালী একটা কথা বল বউ মরলে বউ পাইবে মা মরলে মা পাইবে না বাড়ি দিয়া মায়ের সেবা কর মারে লইয়া সুখে শান্তিতে থাক জানি ব্যাগটা নিয়ে দে আচ্ছা সাথীরা শক্তিশালী ভাই তুই শাশুড়ি লয়ে অঙ্ক আমি বেড খালি যাই কি রে ভাই গাও ভাই তুমি আটি দেয় ভাই পারবো রে বাবা পারবো তাহলে মা করিয়া দে করি নেই কি না রে বাবা তোমার কষ্ট হইব রে বুদ তোমার কষ্ট হোক কেন আমি চাই না রে বুদ ফাইল আমার মাইদিরে ফাইল শুনছেন হ্যাঁ আস্তে আস্তে আমি খাওয়াই দিলাম আপনি পানি দিয়ে খান আরে তাহলে আম্মা না রে ভাই ধীরে ধীরে ফাইল দাও